এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালচারাল ফ্যাসিস্টদেরকে এত জুতা নিক্ষেপ করা হলো, প্রচুর জুতা। এত জুতা পাইল কোথায় এরা? আর জুতা কেনার টাকাই বা দিল কে? এটা নিয়ে তো শাহেদ আলমের চিন্তা শুরু। শাহেদ আলমের চিন্তা তো বুঝেন, ধরা সাপের মতো, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। খালেদা জিয়ার নাম বিক্রি করে 15ই আগস্টে পোস্ট দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো, ভাড়া খাটা ব্যতীত তার আর কোনো কাজ নেই, তার কোনো ইয়া নেই। শেষ পর্যন্ত সে চিন্তা করে ভেবে পেয়েছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালচারাল ফ্যাসিস্টদেরকে জুতা নিক্ষেপ করা হলো, দেশে বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষের সাথে কথা বলে দেখবেন, গত 11 মাসে, 1 বছরে ডক্টর ইউনূসের উপরে যতগুলো কাজের জন্য মানুষ খুশি হয়েছে, তার মধ্যে এই জুতা নিক্ষেপের ঘটনা একটি। তো যাই হোক, শাহেদ আলম তো এই ঘটনাকে মেলাইন করতে হবে, এটার উপরে সে একটা অনুসন্ধান জানালো। সে দেখলো 15ই আগস্টের রাতে কয়েক ট্রাক জুতা মালিবাজার থেকে মগবাজার হয়ে বাংলা মোটর দিয়ে এসে শাহবাগের দোয়েল চত্বর হয়ে হেয়ার রোড দিয়ে ঢুকে, ফুলার রোড দিয়ে ঢুকে আপনার মেয়েদের সাঁতারের রুমে, সুইমিং পুলে রাখা হলো। এই জুতা নিক্ষেপের ক্ষেত্রে সবচাইতে উৎসাহী ছিল মেয়েরা। মেয়েরা কেন এত উৎসাহী ছিল? এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এইসব কালচারাল ফ্যাসিস্টেরা কালচারাল আধুনিক এলিট উঁচু শ্রেণীর ভাব ধরেই মেয়েদেরকে যৌন নিপীড়ন করত, এবং এই যৌন নিপীড়কদের শাস্তি হতো না। এদের পাশে দাঁড়াতো প্রথম আলো, পাশে দাঁড়াতো ম্যাগ মোল্লার বসুর দল, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ। আমরা তো জানি ছাত্রলীগের ধর্ষণের সেঞ্চুরিকারী রয়েছে, এরা এটাকে বড় ধরনের অপরাধ মনে করে না। তো শেষ পর্যন্ত শাহেদ আলমের অনুসন্ধানে বেরিয়ে আসলো যে জুতা নিক্ষেপের টাকা দিয়েছে জামাত। আশ্চর্যজনকভাবে জুতা নিক্ষেপের পোস্টারে শাহেদ আলমের ছবি ছিল, খুব বীরত্বের সাথে এভাবে ঘাড় মোটা মোটা করে সে একটা ছবি দিছে, বিশিষ্ট আমেরিকান বুদ্ধিজীবীর মতো। যদি আমি সেখানে যাইতাম, ধরেন সেখানে আমি আগে টোকাই হয়ে যেতাম। আমি অসংখ্য জুতা টোকাই করতাম, খুঁজতাম, ডাস্টবিনে পচা জুতা খুঁজতাম, তারপরে মনের আনন্দের ঢিল মারতাম। সবচেয়ে বেশি মারতাম কাকে জানেন? মুনতাসির মামুন রে। এই লোকটা আমাদেরকে মিথ্যা ইতিহাস শুনিয়েছে। এখন ভাই, মুনতাসির মামুনকে যদি একটা স্কুল টিচারের কাছে যদি মুনতাসির মামুন ইতিহাস বলে, স্কুল টিচার বলবে, ওরে বাবা, এটা মুনতাসির মামুনের কথা না। অথচ সে আমাদেরকে মিথ্যা শুনেছে। যাদেরকে দেখেন কালচারাল ফ্যাসিস্টের পোস্টারে যতগুলা চেহারা দেখছেন, এদেরকে জিজ্ঞেস করেন, ভাই স্বাধীনতার সময়ে শহীদের সংখ্যা কত? বলবে 30 লাখের বেশি। যদি জিজ্ঞেস করেন কতজন মা বোনকে ইজ্জত হরণ করা হয়েছে, বলবে 2 লাখের উপরে। যদি জিজ্ঞেস করেন তোমাদের ফ্যামিলিতে কেউ কি ধর্ষণের শিকার হয়েছে পাকিস্তানি সৈন্য দ্বারা, তখন বলতে পারবে না, বলবে পাশের গ্রামে আছে। আবার যদি বলেন তোমাদের পরিবারে কোনো শহীদ হয়েছে, বলবে না, আমাদের পাশের গ্রামে হয়েছে। এসব ব্যাপারে বলতে পারবে না সঠিক কথা তারা, কথা বুঝছেন? তো শেষ পর্যন্ত শাহেদ আলম অনুসন্ধানে বের করতে পারলো, সে যে জুতা খেয়েছে এটার জন্য সে খুশি হয়েছে, এটা তার ফেসবুক স্ট্যাটাসে সে জানিয়েছে। তো সে প্রমাণ করে দিতে চেয়েছে এই ঘটনাটা জামায়াত করেছে, তাকে অসম্মান করেছে। এটা সবাই অসম্মান করে না, শুধু জামায়াত করছে। আরে বেটা, শাহেদ আলম জানে না তো সারা দেশ এখন জামায়াত হয়ে গেছে। মানে সারা দেশ এখন জামাত জোয়ারে ভুগছে। শাহেদ আলমের এটা ধারণা নেই, ঠিক আছে? তখন বলবে এই দেশ আর দেশ নেই, যখন প্রমাণ হয়ে যাবে, ভোট হয়ে যাবে। তো শেষ পর্যন্ত জামায়াত বের করে দিয়া, শাহেদ আলম বের করে দিয়েছে এটা মগবাজার থেকে এসেছে। এখন মগবাজারে জামায়াতের অফিস, মগবাজারের টয়লেটে, খুব টয়লেটে একদম বোঝাই করে জামায়াত টাকা। এখন জামাত, একসময় জামায়াতের অফিসে পাওয়া যেত বই, কোরআনের তাফসির, এগুলা পুলিশ ধরতো, রেড দিত কিছুদিন পর পর। এই কোরআনের তাফসির, কোরআন শরীফ ধরে ধরে বলতো এটা নাকি জঙ্গি বই, উগ্রবাদীর বই। এখন শাহেদ আলম প্রমাণ করলো যে জামায়াতের অফিসে জুতাও পাওয়া যায়।
সেই জুতা আবার বাথরুমের জুতা, তাকে আবার এটা নিক্ষেপ করা হয়। বাথরুমে ব্যবহৃত জুতা না, মানে স্টোর করে রাখছে। আবার এক শ্রেণী বলছে শাকিব খানের ভক্তরা এই টাকা দিছে। শাকিব খান, আমাদের নায়ক শাকিব খান আপনার বিপ্লবের এতই সমর্থক যে সেখানে বিপ্লবীরা টাকা জুতা মারবে, এই কারণে এই জুতার টাকা শাকিব খান দিবে। এটা শাকিব খানের ভক্তদের। কিন্তু সেখানে শাকিব খানের ছবি কেন দেওয়া হলো? শাকিব খানের ছবি দেওয়া হয়েছে এই কারণে যে আপনার সেখানে যাতে সন্দেহ না করে শাকিব খানকে কেউ। শাকিব খান এই কারণে টাকা দিছে, আবার তার ছবিটাও এখানে দিছে। শাহেদ আলমের মতো কিছু লোক আছে না শাকিব খানের ভক্ত, এইরকম আর কি কিছু ব্যাপার স্যাপার তো সব সময় থাকবে। শাকিব খান নিজের সম্মানটা হারিয়েছে আসলে অপু বিশ্বাসকে বিয়ে করে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সে বুবলিকে নিয়ে থাকতো, মানে অপু বিশ্বাসকে দেওয়ার পরে, ডিভোর্স দেওয়ার পরে সে বুবলিকে নিয়ে থাকতো, তাহলে ভালো হতো। এমনিতে সে মন মানসিকতা খারাপ না, একটু ভালো নায়ক হিসেবে তো অসাধারণ না, কিন্তু সে আসলে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে বিভিন্ন কারণে। আমি তাকে খুবই পছন্দ করি, তার জন্য আমি অনেক, এই যে উপবিশ্বাস তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে, আমি অনেক ভিডিও বানিয়েছি তার, এবং নিষ্কণ্টক তার সেই বিষয়গুলোতে তার দোষ ছিল না, এই কারণেই আমি সেগুলো বানিয়েছি। তবে এখন শেষে এসে এটা দেখা যাচ্ছে এটার অর্থ যোগানদাতা হইল আপনার কে, তৌহিদ আফ্রিদি, মাই টিভি। মাই টিভিতে একটা সাংবাদিক আছে, সম্ভবত আগে জামাত করতো বা শিবির করতো, মাহবুব সৈকত। এখন মাই টিভিকে রক্ষণাবেক্ষণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সে কি করে, মাই টিভিকে ধরেন সাদেক কায়েমকে ইনভাইট করবে, তারপরে বলবে ভাই মাই টিভির উপরে যেন আঘাত না আসে একটু দেখেন। তারপরে সে ধরেন আপনার শিবিরের শফিকুল ইসলাম মাসুদকে ইনভাইট করবে, যাওয়ার সময় বলে দিবে ভাই মাই টিভি আসলে ওই ভুল করছে, এগুলার কিছু করে। এরা এইভাবে জামাতকে ব্যবহার করছে, আসলে জামাতকে ব্যবহার করছে। আবার একটা শ্রেণীর বিএনপিকে ব্যবহার করছে। বিএনপিকে ফোন করে বলছে আপনি আমার চ্যানেলটা একটু দেখাশোনা করেন, বসেন, 10% শেয়ার নিয়ে নেন। তারপরে আর টিভি এখন তো বিএনপি দখল করছে, 71 দখল করছে, মাহবুব খোকন, ব্যারিস্টার মাহবুব। দেখেন, একদিক দিয়ে বিএনপিকে ব্যবহার করছে, আরেক দিক দিয়ে বিএনপির বদনাম হচ্ছে, তারেক রহমানের বদনাম হচ্ছে। ও গিয়াসউদ্দিন আল মামুন দখল করছে কি নিউজ 24, না এই যে কালের কণ্ঠ, এগুলা দখল করছে মিডিয়া হাউস। আর এখন কি হচ্ছে, গিয়াসউদ্দিন আল মামুনের বদনামও হচ্ছে, আবার বসুন্ধরা আওয়ামী লীগ ফ্যাসিবাদ রক্ষাও পাচ্ছে। এভাবেই তারা যৌথ প্রযোজনায় কাজ চালাচ্ছে। জুতা নিক্ষেপের টাকা আসলো কোথা থেকে? আবার হয়তো এক সময় বিরানি শাহেদ বলবে জামায়াতের আমির দিছে এই টাকা, বলতে পারে শফিকুল ইসলাম মাসুদ দিছে এই টাকা, এরকমও আসতে পারে। আবার বলবে বিএনপির ভিতরে ডাইনপন্থী ব্লক এই টাকা দিয়েছে। আসলে টাকা দিয়েছে কে? টাকা দিয়েছে জনতা। এখানে পুরানো জুতা নিক্ষেপ করা হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। যেখানেই দেখবেন যে ফ্যাসিবাদী কথাবার্তা বলে, আপনার বাড়ির পাশে একটি দেয়াল করবেন, দেয়ালে তার ছবি টাঙাবেন। যেদিন যে ফ্যাসিবাদী কথা বলবে সেদিন তার ছবি টাঙাবেন অথবা নাম লিখবেন, তারপরে জুতা নিক্ষেপ করবেন এবং সেটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।